হ্যালো বন্ধুরা, সবাই ভালো আছো? আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ দশম শ্রেণীর কিছু গুরুত্বপূর্ণ প্রয়োগ নিয়ে আলোচনা করব। তোমরা মন দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, খুবই ভালো লাগবে। আমাদের মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস 10-এর যে বইটি যে রয়েছে, তাতে প্রয়োগ সংখ্যাটা রয়েছে মিনিমাম 100-র কাছাকাছি। কারণ অনুশীলনী আর উদাহরণ মিলিয়ে অনেক উপপাদ্য রয়েছে, অনেক প্রয়োগও রয়েছে। এবার প্রয়োগ আমাদের 3 নাম্বার আসে আর উপপাদ্য একটা 5 নাম্বারে আসে। এবার প্রয়োগগুলো এত পরিমাণ রয়েছে যাতে ছাত্রছাত্রীদের ওইগুলো আয়ত্ত করা অনেক কঠিন হয়ে দাঁড়ায়, যাতে তার ফলে তারা পরীক্ষায় করে আসতে পারে না অনেক সময়। কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি এমন গুরুত্বপূর্ণ 30টা প্রয়োগ করাবো যেগুলো পরীক্ষায় আসার চান্স খুবই। সেই 30টা প্রয়োগ আমরা পরপর ভিডিওতে ছাড়বো। সেগুলো তোমরা অবশ্যই দেখবে। আর ছাত্রছাত্রীরা তোমরা ভিডিওটি অবশ্যই দেখো এবং তোমাদের নিজেদের বন্ধু বান্ধবদের অবশ্যই শেয়ার করো, যাতে তারা অবশ্যই দেখতে পারে কিছু গুরুত্বপূর্ণ জিনিস। যাদের যারা পুরো সবগুলো প্রয়োগ করতে পারবে তাদের তো খুবই ভালো। কিন্তু যারা ভাবছো যে কিছু কমিয়ে দিলে ভালো হতো বা কিছু কম প্রয়োগ হলে ভালো হতো, তাদের জন্য এই ভিডিওটি। দেখো, শুরু করি। আচ্ছা, আজকে আমরা যে উপপাদ্য বা প্রয়োগ করাবো, সেই প্রয়োগগুলো জানতে গেলে কিছু উপপাদ্যগুলোর নিয়মগুলো মনে করতে হবে আগে। যেমন আমরা প্রথম যে উপপাদ্যটা শিখেছি, যে ধরো কোনো একটা বৃত্তের কেন্দ্র, এবার ব্যাস নয় এরূপ কোনো জ্যা যদি হয়, এবার কেন্দ্র থেকে ওই জ্যার উপর যদি লম্ব টানা হয়, তাহলে জ্যাটিকে সমান দুভাগে ভাগ করে। এটা উপপাদ্যটা আমরা জেনেছি। ধরো আরো একটা উপপাদ্য জেনেছি, যে কেন্দ্র থেকে যে জ্যা পর্যন্ত যে দূরত্বটা, সেটা জ্যাটাকে যদি সমান দুভাগে যদি ভাগ করে, তাহলে ওটা ওই জ্যাটার উপরে সবসময় লম্ব হবে। এগুলো আমরা আগে উপপাদ্যগুলোকে শিখেছি। এই উপপাদ্যগুলোকে কাজে লাগিয়ে কিছু প্রয়োগ আমরা আজকে শিখবো, কিছু গুরুত্বপূর্ণ। দেখো প্রথম প্রয়োগটা দেখো। যুক্তি দিয়ে প্রমাণ করি যে কোনো বৃত্তের দুটি সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। তাহলে এখানে কি দেওয়া রয়েছে? দুটো সমান জ্যা দেওয়া আছে। দেখো ছবিটা এঁকেছি, দুটো সমান জ্যা বলতে একটা এ বি আর একটা সিডি জ্যা দুটো এঁকেছি। এবার বলছে কেন্দ্র ও, এবার কেন্দ্র থেকে যে দূরত্বগুলো, এই যে দূরত্ব সবসময় লম্ব দূরত্ব হয়, ও ই আর হচ্ছে ও এফ, এই দুটো দূরত্ব হচ্ছে সমান হবে, এটাই প্রমাণ করতে হবে। তাহলে আমাদের কি দেওয়া আছে? একটা বৃত্ত দেওয়া আছে যেটার কেন্দ্র ও, আর কি দেওয়া আছে? একটা এ বি জ্যা দেওয়া আছে আর একটা সিডি জ্যা দেওয়া আছে, যে দুটো জ্যার দূরত্ব হচ্ছে সমান। হ্যাঁ, এবার কি না, এটা তো দূরত্ব সবসময় লম্ব দূরত্ব হয়। তাহলে লম্ব দূরত্ব হওয়া মানে সেটা ওই জ্যাটাকে সমান দুভাগে ভাগ করবে এবং এইখানটাতে 90 ডিগ্রি কোণও সৃষ্টি করবে। এটার ক্ষেত্রেও একই রকম। তাহলে যেটা দেওয়া আছে ওটা আমরা লিখে ফেলবো। যেটা দেওয়া থাকে সেটা প্রদত্ততে লিখতে হয়। দেখো প্রদত্ততে লিখবো, ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ও সিডি দুটি সমান দৈর্ঘ্যের জ্যা। দেখো এ বি আর সিডি দুটি সমান দৈর্ঘ্যের জ্যা, এটা বলা আছে। এবার কেন্দ্র, দেখো ও থেকে দুটো জ্যার মধ্যে দূরত্ব কি কি? একটা ওই আর ও এফ, এটা লিখে দিব। কেন্দ্র ও থেকে এ বি ও সিডি এর দূরত্ব যথাক্রমে কি? এ বির হলে ওই আর সিডির হলে ও এফ। তাহলে এটা হচ্ছে ও ই ও ও এফ। ঠিক আছে। আচ্ছা, এই দূরত্ব হলে কি হয়? সবসময় লম্ব দূরত্ব হয়। তাহলে আমরা লিখতে পারবো ও ই, ওইটা এ বির উপরে লম্ব, ওই লম্ব হচ্ছে এ বি ও ও এফ লম্ব হচ্ছে সিডি। ঠিক আছে, এটা প্রদত্ততে লিখবে। এবারে প্রামাণ্য, মানে যেটা আমাদের প্রমাণ করতে হবে, প্রামাণ্যতে লিখবো প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে? না, এই দুটো দূরত্ব হচ্ছে সমান, তাহলে ও ই সমান হচ্ছে ও এফ, এটা প্রমাণ করতে হবে। এবারে এই প্রমাণ করতে গেলে আমাদের একটু অঙ্কন করতে হবে। তাহলে অঙ্কন কি করব? না, এই যে এটা যুক্ত করে দিব, ও এ যুক্ত করব, আর হচ্ছে তোমার ওসি এই দুটো যুক্ত করে দেব। দেখো যুক্ত করার ফলে দুটো সমকোণী ত্রিভুজই সৃষ্টি হয়েছে, কারণ এই কোণটা তো 90 ডিগ্রি। তাহলে এইগুলো কি? এইগুলো হচ্ছে অতিভুজ হবে,
কারণ সমকোণের বিপরীত বাহু অতিভুজ হয়। তাহলে এটাও একটা সমকোণী ত্রিভুজ, এটাও অতিভুজ হবে। আর দেখো এইগুলো দেখো দুটোই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এই দুটো দৈর্ঘ্য তো দুটো সমান হবে, মানে ও এ আর ও সি তো সমান হবে। আচ্ছা, যেটা অঙ্কন করলাম সেটা লিখবো, ও এ এবং ও সি যুক্ত করা হলো। ঠিক আছে, এবারে প্রমাণে চলে আসো। দেখো, যেহেতু আমরা প্রদত্ততে লিখে দিচ্ছি ওই লম্ব এ বি, সেটা আবার লিখে দেবো, ওই লম্ব হচ্ছে এ বি এবং ও এফ লম্ব হচ্ছে সি ডি। এটা কি প্রদত্ত, মানে যেটা দেওয়া আছে বলে আমরা ওটা লিখতে পারলাম প্রদত্ত। এবারে দেখো, যেহেতু এটা লম্ব হলে কি হয়, যে এটিকে সমান দুভাগে ভাগ করে, তাহলে এই দূরত্ব আর এই দূরত্ব, এই দুটো দূরত্ব তো সমান, মানে এ ই আর বি ই এই দুটো দূরত্ব সমান। তাহলে এ ইটা কি হবে, পুরোটার অর্ধেক হবে, মানে পুরোটা বলতে এ বি এর অর্ধেক হবে। তাহলে এ ই সমান হচ্ছে হাফ অফ এ বি, এবং একই রকম ভাবে এই যে সি এফ সমান হাফ অফ সি ডি। তাহলে বুঝতে পারছো। এবারে আমাদের কি বলা আছে না, দুটো সমান দৈর্ঘ্যের জ্যা আছে, তাহলে এ বি আর সিডি দুটো সমান, তাহলে লিখে দিব এ বি সমান সিডি। দেখো দুটোর ডান সাইডে দেখো, এখানেও এ বি আছে, এখানেও সিডি আছে, তাহলে এই দুটো সমান, তাহলে বাম দিক দুটো সমান হবে। তাহলে এ ই সমান হচ্ছে সি এফ, এটাকে 1 নম্বর দিব আমরা। এবারে আমরা এই যে দুটো ত্রিভুজ, এই দুটো ত্রিভুজকে যদি আমরা সর্বসম প্রমাণ করে দিতে পারি, তাহলে বলতে পারবো অবশ্যই যে এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান হবে। তাহলে ওই দুটো ত্রিভুজকে আমরা আগে ধরে নিব। তাহলে ওই দুটো ত্রিভুজ কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, কারণ এটা তো সমকোণ, লম্ব দূরত্ব যেহেতু। তাহলে সমকোণী সমকোণী ত্রিভুজ এ ই ও ও সমকোণী ত্রিভুজ সি এফ ও এর, আচ্ছা এর কি কি সমান, ও এ সমান হচ্ছে ও সি ও সমান, কারণ এগুলো তো একই বৃত্তের ব্যাসার্ধ। আবার কি দেখো, এই যে কোণটা, এই ত্রিভুজটার ক্ষেত্রে এই কোণটা মানে এ ই ও, আর এই ত্রিভুজটার ক্ষেত্রে সি এফ ও, এই দুটো কোণ তো সমান, কারণ এগুলো তো প্রত্যেকটাই তো 90 ডিগ্রি। তাহলে ওইটাই লিখবো, এ ই ও সমান সি এফ ও, এগুলো কি প্রত্যেকেই সমকোণ। ঠিক আছে, এবার নেক্সট দেখো, এই যে এক্ষুনি যেটা অঙ্কন অনুসারে করব, যেটা এই ও এ আর ও সি সমান, ও এ সমান হচ্ছে ও সি, কারণ কি একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, আর কি না এক্ষুনি দেখালাম, দেখো এই সমান সি এফ, এ ই বলতে এই বাহুটা সমান সি এফ, তাহলে এটা লিখে দিব এ ই সমান হচ্ছে সি এফ। তাহলে আমাদের যে দুটো ত্রিভুজ ধরছিলাম, তাহলে সেই দুটো ত্রিভুজ সর্বসম হয়ে গেল। তাহলে ত্রিভুজ এ ই ও সর্বসম ত্রিভুজ সি এফ ও, দেখো অ্যাঙ্গেল সাইড সাইড, তাহলে দুটো ত্রিভুজ সর্বসম। এবার দুটো ত্রিভুজ সর্বসম মানে আমরা বলতে পারবো ও ই, এই ত্রিভুজের ও ই বাহুটা আর এই ত্রিভুজের ও এ বাহুটা, এই দুটো বাহু সমান হবে। তাহলে ও ই সমান হচ্ছে ও এফ। আচ্ছা, এই জিনিসটাই দেখো আমাদের প্রমাণ করতে বলছিল, দেখো এইখানে দেখো ও ই সমান হচ্ছে ও এফ, তাহলে আমাদের প্রমাণিত হয়ে গেল, প্রমাণ হয়ে গেছে। তাহলে আমরা লিখে দিব প্রমাণিত। তাহলে বুঝতে পারছো এই উপপাদ্যটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার মতো। এবং পরীক্ষায় এই উপপাদ্যটি ভালো করে বুঝে মুখস্থ করবে, যাতে তোমরা পরীক্ষায় এলে লিখতে পারবে। চলো আরেকটা প্রয়োগ করি। দেখো নেক্সট, দেখো কি লেখা আছে, প্রয়োগ 2, একটি সরলরেখা দুটি এক কেন্দ্রীয় বৃত্তের একটিকে এ ও বি ও অন্যটিকে সি ও ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এসি সমান হচ্ছে, মানে একটা বৃত্তকে এ বি বিন্দুতে, এই সরলরেখাটা এই যে একটা সরলরেখা, এই সরলরেখাটা দেখো, ছবিটা দেখো, এই সরলরেখাটা এই বাইরে একটা বৃত্ত রয়েছে, ভিতরে একটা বৃত্ত রয়েছে, কারণ দুটো এক কেন্দ্রীয়। এবার একটাকে এ বি, বড় বৃত্তটাকে যেটা বৃহত্তর আছে, আর ছোট বৃত্তটাকে সিডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এই যে সি আর ডি লিখে দিলাম। আচ্ছা, এটার নাম দিয়ে দিলাম আমরা ও, কেন্দ্র ও দিয়ে দিয়েছি। এবারে দেখো, এবার প্রমাণ কি করতে বলেছে, এসি সমান ডিবি, মানে এই যে এইখান থেকে এই এতটা দূরত্ব সমান এইখান থেকে এটা দূরত্ব সমান হবে, এটা দেখাতে বলেছে। তাহলে প্রদত্ততে লিখে দিব, ধরি দুটি এক কেন্দ্রীয় বৃত্তের কেন্দ্র ও, দুটো বৃত্তেরই কেন্দ্র ও, এবং
এই যে সিডি সরলরেখা, সিডি সরলরেখা, সিডি সরলরেখা, সিডি নয়, এটা এবি হবে, এবি সরলরেখা। দেখো বৃহত্তর বৃত্তটিকে, সিডি সরলরেখা একটি বৃত্তকে, এবি সরলরেখা একটি বৃত্তকে এ ও বি বিন্দুতে ও অপর বৃত্তকে সি ও ডি বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, এটা প্রদত্ততে লিখবে। আচ্ছা, এবার প্রমাণ কি করতে হবে, সেটা প্রামাণ্যতে লিখবো। এসি সমান হচ্ছে বিডি, এসি সমান হচ্ছে বিডি, এটা প্রমাণ করবো আমরা, বা ডিবি যাই লিখতে পারো, এসি সমান ডিবি বা বিডি যাই লিখতে পারো। ঠিক আছে, এবার অঙ্কন করব। অঙ্কনটা দেখো, এই যে কেন্দ্র ও আছে না, ও থেকে এই জ্যাটার উপরে একটা লম্ব আমরা টানবো। এই দেখো, এই লম্বটা টানলাম, এটার নাম দিলাম পি। তাহলে লিখবো কেন্দ্র ও থেকে এবি সরলরেখার উপর লম্ব ওপি অঙ্কন করলাম। আচ্ছা, এবার প্রমাণে আসো। দেখো, এই যে ছোট যে বৃত্তটা, এই যে ছোট, সেটারও কেন্দ্র ও। আচ্ছা, এর ক্ষেত্রে সিডি যায় না, সিডি যায়। এবার সিডি যায় হলে এই যে ওপি তো সিডির উপরেই তো লম্ব হবে, কারণ এবি সরলরেখার উপরেই সি আর ডি বিন্দু রয়েছে। তাহলে লিখবো ক্ষুদ্রতম বৃত্তের ক্ষেত্রে, ক্ষুদ্রতম বৃত্তের ক্ষেত্রে সিডি জ্যা আর হচ্ছে ওপি লম্ব হচ্ছে সিডি। ঠিক আছে, দেখো এই সিডি জ্যার উপরে ওপিটা লম্ব, এর থেকে আমরা কি বলতে পারবো, এই বাহুটা আর এই বাহুটা সমান হবে। তাহলে লিখতে পারবো সিপি সমান হচ্ছে পিডি। ঠিক আছে, এবার বৃহত্তম বৃত্তটা দেখো, বড় বৃত্তটা যেটা, বৃহত্তম বৃহত্তম বৃত্তের ক্ষেত্রে, বৃহত্তম বৃত্তের ক্ষেত্রে দেখো এবি জ্যা, তাহলে এবি জ্যা, আর দেখো ওপি লম্ব হচ্ছে কার উপরে, ওপি লম্ব এবি হবে তখন, এবি। তাহলে অতএব, এটা অতএব দিয়ে দাও, অতএব কি লিখতে পারবো না, এটা তাহলে কত হবে, এপি সমান হচ্ছে বিপি বা পিবি তাই লিখতে পারো। তাহলে এপি সমান হচ্ছে বিপি। ঠিক আছে, আচ্ছা এটাকে 1 নম্বর দিয়ে দাও, এটাকে হচ্ছে 2 নম্বর দিয়ে দাও। এবার 2 নম্বর থেকে 1 নম্বরটা বিয়োগ করে দাও, 2 নম্বর বিয়োগ 1 নম্বর করে পাই। তাহলে দেখো এপি, 2 নম্বরের বাম দিকে কি আছে এপি, আর 1 নম্বরের বাম দিকে কি আছে সিপি। এপি মাইনাস সিপি সমান হচ্ছে 2 নম্বরের ডান দিকে আছে বিপি, বিপি মাইনাস পিডি। তাহলে এইটা কি হবে দেখো, এপি মাইনাস সিপি, এই যে এপি মাইনাস সিপি, মানে এই পুরোটা থেকে এইটা বাদ চলে যাচ্ছে, তাহলে দাঁড়াবে কি, এসি দাঁড়াবে, এসি থাকবে। তাহলে এসি সমান হচ্ছে, দেখো বিপি, বিপি এই পুরোটা থেকে পিডি, পিডি মানে এখানে এইটা বাদ চলে যাচ্ছে, তাহলে থাকবে কি, বিডি থাকবে। তাহলে বিডি। ঠিক আছে, তাহলে এইটাই দেখো আমাদের প্রমাণ করতে বলছিল। দেখো এইখানে দেখো প্রামাণ্যতে, সরি এটা দেখো, এটা প্রামাণ্যতে এটা প্রমাণ করতে বলছিল, এসি সমান বিডি। তাহলে প্রমাণিত, তাহলে লিখে দেবো প্রমাণিত। ঠিক আছে, আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং সব বন্ধুদের শেয়ার করে দাও যাতে সবাই দেখতে পায়। ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এই পর্যন্ত রাখছি, বাই।